নমস্কার বন্ধুরা, কাহিনী এআই এর আরও একটি গল্পে আপনাদের স্বাগত জানাই। নমস্কার। আজ আমরা শুনছি মিসেস পেনগেলির এক অদ্ভুত রহস্যময় ঘটনা। মানে ভদ্রমহিলা একদিন হন্তদন্ত হয়ে এসে হাজির হলেন বিখ্যাত গোয়েন্দা এরকিউল পুয়ারোর দপ্তরে। হ্যাঁ, মিসেস পেনগেলি। আর চোখে মুখে সে কি ভয়, মানে আতঙ্ক যাকে বলে। উনি পুয়ারোকে বললেন তার দৃঢ় বিশ্বাস, মানে একেবারে নিশ্চিত উনি যে তার স্বামী এডওয়ার্ড পেনগেলি তাকে বিষ খাইয়ে মেরে ফেলার চেষ্টা করছেন। বিষ খাইয়ে? কিন্তু কেন এমন মনে হলো ওনার? উনি জানালেন যে প্রায়শই খাবারের পর পেটে সাংঘাতিক ব্যথা হয়, মানে খুবই কষ্ট পান। আচ্ছা। আর সম্প্রতি উনি খেয়াল করেছেন বাগানের আগাছা মারার জন্য যে বিষের বোতলটা কেনা হয়েছিল, হ্যাঁ হ্যাঁ, সেটা অর্ধেক খালি, অথচ ওটা নাকি কেউই ব্যবহার করেনি। কেউ ব্যবহার করেনি? তাহলে গেল কোথায়? অদ্ভুত তো। ঠিক, শুধু তাই নয়, মিসেস পেনগেলির সন্দেহটা আরও জোরালো হয়েছে অন্য কারণেও। কি কারণ? তার স্বামী, মানে ডক্টর পেনগেলি, ইদানিং বাড়ির এক তরুণী সহকারিনীর প্রতি একটু বেশি ঝুঁকে পড়েছেন। মানে একটু বেশি ঘনিষ্ঠ হয়ে পড়েছেন আর কি। ওহ, তাহলে তো সন্দেহের যথেষ্ট কারণ আছে। এখানেই শেষ না। এরই মধ্যে আবার তাদের ভাইজি ফ্রেডা স্ট্যান্টন, যে তাদের সঙ্গেই থাকতো, ফ্রেডা? হ্যাঁ, সেও নাকি মামা মামির সঙ্গে ঝগড়া করে বাড়ি ছেড়ে চলে গেছে কিছুদিন আগে। সব মিলিয়ে পরিস্থিতি বেশ ঘোরালো। বুঝলাম। তা পোয়ারো কি বললেন? পরও খুব মন দিয়ে সব শুনলেন। মিসেস পেনগেলি অবশ্য অনুরোধ করলেন ব্যাপারটা যেন গোপন থাকে, কোনো রকম কেলেঙ্কারি তিনি চান না। স্বাভাবিক। পরও ওকে আশ্বস্ত করলেন, কথা দিলেন পরের দিনই কর্নওয়ালের পোল গার্ভিতে তাদের বাড়িতে যাবেন, মানে তদন্ত করতে। আর মিসেস পেনগেলিকে কিছু বললেন? হ্যাঁ, ওকে বললেন সাবধানে থাকতে, বিশেষ করে নিজের খাবারের দিকে নজর রাখতে আর সাহস রাখতে বললেন। কিন্তু পরের দিন কি উনি যেতে পারলেন? পরের দিন পুয়ারো আর তার বন্ধু হেস্টিংস যখন পোলগার্ভিতে পৌঁছালেন, তখন এক মর্মান্তিক ঘটনার সম্মুখীন হলেন তারা। কি হয়েছিল? গিয়ে শুনলেন তারা পৌঁছানোর ঠিক কিছুক্ষণ আগেই মিসেস পেনগেলি মারা গেছেন। মারা গেছেন? বলেন কি? হ্যাঁ, বাড়ির পরিচারিকা তো কান্নায় ভেঙে পড়েছেন, আর তিনি ইশারায় সন্দেহের আঙুল তুলছেন বাড়ির কর্তা, মানে ডক্টর পেনগেলির দিকেই। পরিচারিকা সন্দেহ করছেন? হ্যাঁ, তিনি নাকি সকালে ডক্টর পেনগেলিকে ওই বিষের বোতলটা হাতে নিতেও দেখেছেন। আর মিসেস পেনগেলি অসুস্থ হয়ে পড়েছিলেন তার স্বামীর বানিয়ে দেওয়া খাবার খেয়েই। সর্বনাশ! তাহলে তো ব্যাপারটা বেশ গুরুতর। ডাক্তার কি বললেন? তাদের যিনি ফ্যামিলি ডাক্তার, ডক্টর অ্যাডামস, তিনি কিন্তু জোর গলায় অন্য কথা বললেন। কি বললেন তিনি? তার মতে মিসেস পেনগেলি মারা গেছেন গ্যাস্ট্রাইটিস বা মারাত্মক বদহজমের কারণে। বিষক্রিয়ার কোনো লক্ষণ তিনি দেখেননি। উনি বেশ বিরক্ত হয়ে বললেন, এই শহরের লোকজনের খালি কুৎসা রটানোর অভ্যেস। মানে ডাক্তার বলছেন বদহজম, পরিচারিকা বলছেন বিষ। আচ্ছা। এরপর পুয়ারো দেখা করলেন ওই ভাইজি ফ্রেডা স্ট্যান্টন আর তার এক বন্ধু জ্যাকব র্যাডনরের সঙ্গে। ও, সেই ভাইজি যে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল? হ্যাঁ, সেই ফ্রেডা। সে তো রীতিমতো জোর দিয়ে বলল তার মামা একদম নির্দোষ। মামা নির্দোষ? তাহলে সে উল্টে জানালো, মানে ফ্রেডা বলল, আসলে তার মামিমা মিসেস পেনগেলি নিজেই নাকি ওই জ্যাকব র্যাডনরের প্রতি দুর্বল হয়ে পড়েছিলেন। কি? মিসেস পেনগেলি র্যাডনরের প্রতি? হ্যাঁ, এই নিয়েই নাকি বাড়িতে অশান্তি এমন চরমে উঠেছিল যে ফ্রেডা বাধ্য হয়ে বাড়ি ছেড়ে চলে যায়। আচ্ছা, আর ওই বন্ধুটি র্যাডনার, সে কি বলল? জ্যাকব র্যাডনরও ফ্রেডার কথায় সায় দিল। সে চাইছিল ব্যাপারটা এখানেই ধামাচাপা পড়ুক, কারণ সে ফ্রেডাকে ভালোবাসে এবং বিয়ে করতে চায়। সে চায় না ফ্রেডার মামার নামে কোনো খুনের অভিযোগ উঠুক। মানে র্যাডনাকও চাইছে ব্যাপারটা চাপা দিতে। পোয়ারো কি বুঝলেন? পুয়ারো র্যাডনরকে দেখে একটু সন্দিহান হলেন, কিন্তু মুখে কিছু বললেন না। তিনি ঠিক করলেন আপাতত অপেক্ষা করবেন, সময়ের জন্য। অপেক্ষা? তারপর? কিছুদিন কাটল, শান্তই ছিল সব। হঠাৎ একদিন খবরের কাগজে একটা চাঞ্চল্যকর খবর বেরোলো। কি খবর? আদালতের নির্দেশে মিসেস পেনগেলির কবর খুঁড়ে মৃতদেহ পরীক্ষা করা হয়েছে এবং রিপোর্টে তার শরীরে প্রচুর পরিমাণে আর্সেনিক বিষ পাওয়া গেছে। আর্সেনিক? তার মানে বিষ প্রয়োগ করা হয়েছিল? একদম। খবরটা ছড়িয়ে পড়তেই ডক্টর পেনগেলিকে তার স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেফতার করা হলো। শেষ পর্যন্ত ডক্টর পেনগেলি গ্রেফতার হলেন। তারপর তো নিশ্চয়ই বিচার শুরু হলো? হ্যাঁ, আদালতে বিচার শুরু হলো। একের পর এক সাক্ষী এসে তাদের বয়ান দিতে লাগলেন। পরিচারিকার সাক্ষ্য গেল পেনগেলির বিরুদ্ধে। ফ্রেডা কি বলল? ফ্রেডা স্বীকার করল যে তার মামিমা র্যাডনরের প্রতি দুর্বল ছিলেন। র্যাডনর নিজেকে বাঁচানোর চেষ্টা করল,
এমনকি ডক্টর অ্যাডামসের সাক্ষ্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলল। ডক্টর অ্যাডামস তিনি তো বলেছিলেন বদহজম। হ্যাঁ, কিন্তু আদালতে তিনি স্বীকার করতে বাধ্য হলেন যে মারাত্মক বদহজমের লক্ষণের সঙ্গে আর্সেনিক বিষক্রিয়ার লক্ষণের বেশ মিল আছে, মানে গুলিয়ে ফেলাটা অসম্ভব নয়। ও, তাহলে তো সব প্রমাণ ডক্টর প্যানগেলির বিরুদ্ধেই যাচ্ছে। হ্যাঁ, পরিস্থিতি যখন প্রায় ডক্টর পেনগেলির বিপক্ষে চলে গেছে, প্রায় দোষী সাব্যস্ত হওয়ার মুখে, ঠিক সেই সময় পোয়ারো তার শেষ চালটা চাললেন। শেষ চাল কি করলেন উনি? তিনি জ্যাকব র্যাডনরকে আলাদাভাবে ডেকে পাঠালেন, একেবারে একান্তে। র্যাডনরকে কেন? পোয়ারো ঠান্ডা মাথায়, মানে একদম শান্তভাবে একের পর এক প্রমাণ সাজিয়ে র্যাডনরের সামনে পুরো ঘটনাটা তুলে ধরলেন। কি ঘটনা? কিভাবে র্যাডনর প্রথমে ফ্রেডার সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে পেনগেলি পরিবারে ঢোকে, তারপর টাকার লোভে সে বয়স্ক মিসেস পেনগেলিকে প্রেমের জালে ফাঁসায়। র্যাডনর ফাঁসিয়েছে মিসেস পেনগেলিকে? হ্যাঁ, পোয়ারোই ব্যাখ্যা করলেন কিভাবে র্যাডনর খুব কৌশলে মিসেস পেনগেলির মনে তার স্বামীর বিরুদ্ধে ওই বিষ দেওয়ার ভিত্তিহীন সন্দেহটা ঢুকিয়ে দিয়েছিল। মানে মিসেস পেনগেলির সন্দেহটা আসলে র্যাডনরেরই তৈরি করা? ঠিক তাই। আর সেই সুযোগে নিজেই একটু একটু করে দিনের পর দিন মিসেস পেনগেলির খাবারে আর্সেনিক মিশিয়েছে। নিজেই? কিন্তু কেন? উদ্দেশ্য ছিল একটাই, মিসেস পেনগেলিকে সরিয়ে দেওয়া, তারপর খুনের দায়টা ডক্টর পেনগেলির ঘাড়ে চাপানো, আর শেষে ফ্রেডাকে বিয়ে করে পেনগেলিদের সব সম্পত্তি হাতিয়ে নেওয়া। একেবারে নিখুঁত পরিকল্পনা। অবিশ্বাস্য, কি ভয়ানক! যখন মিসেস পেনগেলি ভয় পেয়ে গোয়েন্দার সাহায্য নেওয়ার কথা ভাবলেন, র্যাডনর বুঝতে পারল তার মুখোশ খুলে যেতে পারে, বিপদ আসন্ন। তখন? তাই সে শেষবারের মতো মারাত্মক মাত্রায় আর্সেনিক মিশিয়ে মিসেস পেনগেলিকে হত্যা করে, যাতে সব প্রমাণ লোপাট হয়ে যায় আর ব্যাপারটা নিছক অসুস্থতা বলে মনে হয়। নিজের পরিকল্পনা সফল করতে গিয়ে খুন। র্যাডনর কি বলল এসব শুনে? পরর মুখে সব শুনে আতঙ্কে র্যাডনরের মুখ একেবারে ফ্যাকাশে হয়ে গেল, মানে ধরা পড়ে গেছে বুঝতে পেরেছে। তারপর? পরও একটা কাগজ এগিয়ে দিলেন, তাতে পুরো ঘটনার স্বীকারোক্তি লিখে সাই করতে বললেন। সাই করতে বললেন? র্যাডনর করল? করো তাকে পালানোর জন্য 24 ঘন্টা সময় দিলেন। বললেন এরপর কাগজটা তিনি পুলিশের হাতে তুলে দেবেন। র্যাডনর আর কোনো উপায় না দেখে, মানে বাঁচার রাস্তা না পেয়ে, কাঁপা কাঁপা হাতে ওই স্বীকারোক্তিতে সই করে সেখান থেকে পালিয়ে গেল। পালিয়ে গেল? পোয়ারোকে ছেড়ে দিলেন? হ্যাস্টিংসও কিছুটা অবাক হয়েছিলেন পোয়ারোর এই পদ্ধতিতে, মানে কেন ছেড়ে দিলেন জানতে চাইলেন। পোয়ারো কি বললেন? পোয়ারো বোঝালেন যে র্যাডনরের বিরুদ্ধে আদালতে পেশ করার মতো অকাট্য প্রত্যক্ষ প্রমাণ, মানে যাকে বলে হার্ড এভিডেন্স, সেটা তাদের হাতে ছিল না। সবটাই ছিল পরিস্থিতিগত প্রমাণ আর অনুমান। ও, তাই এই কৌশল? হ্যাঁ, তাই এই স্বীকারোক্তি আদায় করে নেওয়া। তবে তার বিশ্বাস পুলিশ ঠিকই র্যাডনরকে খুঁজে বের করবে। ওই স্বীকারোক্তিটা এক্ষেত্রে খুব সাহায্য করবে। বোঝা গেল। সত্যি অসাধারণ সমাধান। গল্পটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। খুব শীঘ্রই আবার ফিরব নতুন একটি গল্প নিয়ে। আজ তাহলে আসি, ভালো থাকবেন। ভালো থাকবে।